Hello viewers, language lovers, welcome to my channel, our channel Learning French through Bengali Medium. আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে les adjectifs de couleur, adjective of colors. রং একটা বিশেষণ, কারণ এটা যে কোনো একটা বিশেষ্য পদকে বিশেষিত করে, তাই এটাকে আমরা বিশেষণ হিসেবেই দেখি। ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলি, ফরাসিতে বলি আমরা অ্যাডজেক্টিভ, অর্থাৎ রংকে একটা বিশেষণ হিসেবেই ধরে নিচ্ছি। এখন এই রং, আমি আজকে যে কটা রঙের নাম করব সেগুলো দেখুন কি কি বলছি আমি। একটা করে নাউন দিয়ে আমি বিষয়টা বোঝাই। একটা নাউন ম্যাসকুলিন নাউন আর একটা নাউন ফেমিনিন নাউন। যেরকম একটা লিভর, লিভর শব্দটার সঙ্গে ইতোমধ্যে আপনাদের পরিচয় হয়ে গেছে। লিভর মানে হচ্ছে কি বই। আর একটা শব্দ নিই তাবল। টেবিলটা জানা শব্দ, টেবিল থেকে তাবল ফরাসিরা বলে, একই বানান, TABLE। তো এটাই সুবিধা হবে আমাদের। এবার অ্যাডজেক্টিভ অফ কালার সবসময় নাউনের পেছনে বসে, এটা মাথায় রাখবেন। যেরকম আমরা বাংলায় নীল বই, লাল বই, লাল ঘুড়ি ইত্যাদি বলি, অর্থাৎ অ্যাডজেক্টিভটা সামনে বসে নাউনের। ফরাসির ঠিক উল্টো, ইংরেজিতেও সামনেই বসে, দ্য ব্লু স্কাই কিংবা দ্য গ্রিন ফিল্ড ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফরাসিতে অ্যাডজেক্টিভ অফ কালার সবসময় নাউনের পেছনে গিয়ে বসবে। আর কি অ্যাডজেক্টিভের ম্যাসকুলিন ফেমিনিন হবে, অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল হবে। অর্থাৎ এটাই আমাদের কাছে নতুনত্ব। আমরা চিরকাল নাউনের বিশেষ্য পদের একবচন বহুবচন শিখেছি, কিন্তু এটা একেবারে নতুন আমাদের কাছে যে আর্টিকেল সিঙ্গুলার প্লুরাল হয়ে যাচ্ছে, আবার অ্যাডজেক্টিভ সিঙ্গুলার প্লুরাল হয়ে যাবে। তো এটাই মাথায় রাখতে হবে। অ্যাডজেক্টিভে তার লিঙ্গ এবং তার বচন নাম্বার এটা পরিবর্তিত হবে নাউনের সাথে সাথে। নাউনটা যেমন যেমন হবে তেমনি অ্যাডজেক্টিভটা হবে। দেখা যাক। আমরা নিয়েছি একটা বই। প্রথমে একটা কালার চয়েস করি, লে লিভর ভ্যার, ভ্যার ভ্যার VERT, ভ্যার মানে গ্রিন। তাহলে বইটা ম্যাসকুলিন, সিঙ্গুলার, VERT সিঙ্গুলার, ম্যাসকুলিন, অ্যাডজেক্টিভ অফ কালার, দ্য গ্রিন বুক। এবার একটা ফেমিনিন নাউন, লা তাবল ভ্যার্ত। টি এর পেছনে একটা ই দিতে হলো, কেননা ফেমিনিন করার সাধারণ নিয়ম হচ্ছে কনসোনেন্ট যদি থাকে লাস্টে তার পেছনে একটা ই দেওয়া। অনেক ক্ষেত্রে দেখব ভাওয়েল পেছনে থাকলেও ই দেব, কিন্তু যদি ই থাকে তাহলে আর ই দেব না, অন্য ভাওয়েল থাকলে ই দিতে পারি আমরা। তাহলে কি হলো? le livre vert, la table verte, উচ্চারণটা পাল্টে ভ্যার ভ্যার্ট। le livre gris, গ্রি মানে হচ্ছে এই গ্রে কালারটাকে আমরা গ্রি বলি, GRIS। la table grise, যেই পেছনে ইটা দিলাম এস, কিন্তু এস এর শয়ের সাউন্ড দেবে না, এস দেবে জয়ের সাউন্ড, la table grise। আর একটা কালার দেখো হচ্ছে ব্রাউন, le livre brun, brun brun, the brown book, la table brune, brune, এটা brun brune, brun brune, brun brune, la table brune। পেছনে ই দিয়েছি, ফেমিনিন করেছি। এবার দেখুন
Le livre noir, la table noire। উচ্চারণের পার্থক্য হলো না, কিন্তু ই লাগাতে হলো আমাকে। Le livre noir, la table noire। Le livre bleu, bleu, bleu মানে হচ্ছে ব্লু। La table bleu। এখানে ভাওয়েল আছে পেছনে, তাহলে একটা ই দিয়েছি, যে ই নেই, অন্য ভাওয়েল আছে, তাহলে কি হলো? হ্যাঁ, লা তাবল ব্লে, ব্লে উচ্চারণ একই করছে, পেছনে কিন্তু একটা ই দিতে হয়েছে ফেমিনিন করার জন্য। অর্থাৎ কি দেখা গেল, অ্যাডজেক্টিভের পেছনে তাকে যদি ফেমিনিন করতে হয়, একটা করে ই লাগাতে হয়। কিন্তু সাবধান, কয়েকটা অ্যাডজেক্টিভ আছে তাদের ম্যাসকুলিন বানানেতেই দেখবো যে ই আছে, তাকে আর নতুন করে ই লাগাবো না। যেরকম le livre rouge, রুজ বানানটা ম্যাসকুলিন বইয়ের জন্য লাগিয়েছি, আর ইউজিই রুজ মানে রেড। লা তাবল হুজ একই বানান থাকবে, আর ই অ্যাড করবো না, কারণ সিঙ্গুলার ম্যাসকুলিন বানানোতেই ই আছে, ফেমিনিন বানানে তো তাই জন্যে আর ই অ্যাড হবে না। অর্থাৎ ম্যাসকুলিন ফেমিনিন দুটো বানানই অ্যাডজেক্টিভ অফ কালারের একই হবে। Le livre rose, rose মানে হচ্ছে পিঙ্ক, রোজ, রুজ রেড, রোজ পিঙ্ক গোলাপি। La table rose, la table rose। Le livre jaune, jaune মানে yellow, jaune, le livre jaune, la table jaune। Le livre jaune, J-A-U-N-E, jaune, la table jaune। দুটো বানানই এক অ্যাডজেক্টিভ অফ কালারের, কারণ জোন ম্যাসকুলিন বানানেতেই ই আছে পেছনে, তাই আর নতুন করে ফেমিনিন করার জন্য তাকে ই অ্যাড করিনি। অর্থাৎ এই যে তিনটে কালার, হুজ, হোজ, জন, এই তিনটে ম্যাসকুলিন বানানেও যা, ফেমিনিন বানানো তাই, নতুন করে রি অ্যাড করতে হবে না। কিন্তু ওপরের যে কালারগুলো বলেছি সেগুলোতে প্রত্যেকটাই একটা করে ই দিতে হয়েছে ফেমিনিন করার জন্য। আর একটা কালারের কথা বলি, যে কালারটা শুধু ই দিলে হবে না, আরও একটা অন্য লেটার দিয়ে তবে ইটাকে দিতে হবে। যেমন ব্লাঁ, le livre blanc, blanc means হোয়াইট, সাদা, তাহলে ম্যাসকুলিন সিঙ্গুলার ব্লাঁ, তাই ফেমিনিন হচ্ছে গিয়ে la table blanche, blanche। কিন্তু শুধু ই দিইনি, দেখুন BLANC ম্যাসকুলিন বানান, ফেমিনিন বানান কি করেছি, BLANC, একটা এইচ দিয়ে তবে এইটাকে লাগিয়েছি, la table blanche। ওকে, এখন এই সবগুলোর প্লুরালসও হয়। যেরকম আমরা বলছি le livre vert, যদি অনেকগুলো বইয়ের কথা বলি তখন বলতে হবে le livre vert, অর্থাৎ ভ্যারের পিছনে একটা এস দেবো, কিন্তু সাউন্ড চেঞ্জ হবে না, এসের কোনো সাউন্ড নেই। le livre vert, les livres verts একই। la table verte আগে ফেমিনিন করে নিলাম, তারপরে les tables vertes, অর্থাৎ আগে ফেমিনিন করে তারপর প্লুরাল করে। অনেকগুলো যখন টেবিলের কথা বলছি আমি, les tables vertes। le livre gris,
লে লিভর গ্রি, এখানে কিন্তু আর এস অ্যাড করিনি। কেন করিনি? অ্যাডজেক্টিভটার বানানের সিঙ্গুলার বানানোতেই পেছনে একটা এস আছে। যে সমস্ত অ্যাডজেক্টিভের সিঙ্গুলার বানানোতেই এস থাকবে পেছনে সর্বশেষ বর্ণে, তাদের আর নতুন করে এস অ্যাড করতে হবে না, সিঙ্গুলার প্লুরাল একই হবে ম্যাসকুলিনে। কিন্তু ফেমিনিনের ক্ষেত্রে কি হয়েছে? লে টাবল গ্রিজ, আগে ইটা দিয়ে নিয়েছি, তারপরে প্লুরাল করেছি লে টাবল গ্রিজ। তাহলে বাকিগুলোর ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। le livre brun, les livres bruns, la table brune, les tables brunes, আগে ফেমিনিন করে নিয়ে এস দিয়েছি। le livre noir, les livres noirs, la table noire, les tables noires, le livre bleu, les livres bleus, la table bleue, les tables bleues, সবার প্লুরাল করেছি এস দিয়ে। শুধু গ্রো এর করিনি, কারণ গ্রো সিঙ্গুলার বানানে এস আছে, আর দেওয়ার দরকার নেই। বাকিগুলোর ক্ষেত্রেও সেই একই হবে। রুজ, রোজ, জোন, এদের প্লুরাল করার জন্য শুধু পেছনে এস দিলেই হবে, ই দেওয়ার আর দরকার নেই। শুধু দুটো রঙের কথা বলি যাদের না আছে ফেমিনিন, না আছে প্লুরাল। একটা হচ্ছে le livre marron, মেরুন। যদি একে ফেমিনিন করি তাহলে la table marron পেছনে অ্যাড করা যাবে না। আবার যদি প্লুরাল করি le livre marron, les livres marron, কোনো এস অ্যাড করা যাবে না। la table marron, les tables marron, ইও নেই এসও নেই, ওই একই marron। অ্যাভারিয়েবল অর্থাৎ ইনভেরিয়েবল, অপরিবর্তিত। মাহর না হয় ম্যাসকুলিন, না হয় ফেমিনিন। এরকম আর একটা কালার আছে অরেঞ্জ, ওরাঞ্জ। le livre orange, les livres orange, ওরাঞ্জ বানানোর পেছনে এস দেওয়া চলবে না। তেমনি ঠিক la table orange, les tables orange, neither এস নর ই, কিছুই দেওয়া গেল না। তাহলে এই দুটোর কথা মনে রাখতে হবে। তাহলে কী কী মনে রাখলাম? নতুন করে এক এক করে সাম আপ করি। অ্যাডজেক্টিভ অফ কালারের ম্যাসকুলিন হয়, ফেমিনিন হয়। আমরা দেখেছি কোন কোন শব্দের ক্ষেত্রে, যেমনি একটা পেছনে যদি কনসোনেন্ট থাকে কিংবা যদি অন্য কোনো ভাওয়েল থাকে, তাহলে আমরা ই অ্যাড করে তাকে ফেমিনিন করেছি। কিন্তু যদি সেই অ্যাডজেক্টিভের সিঙ্গুলার বানানের ক্ষেত্রেই ই থাকে, অর্থাৎ ই যদি থাকে, তাহলে আর নতুন করে ই অ্যাড করে আমরা তাকে ফেমিনিন করবো না, ম্যাসকুলিন ফেমিনিন বানান একই হবে। এছাড়া অ্যাডজেক্টিভ অফ কালারের প্লুরালস হয়, এস দিয়ে প্লুরাল করতে হয়, কিন্তু সিঙ্গুলার বানানে অলরেডি যদি একটা এস থাকে, তাহলে আর প্লুরালের ক্ষেত্রে আমরা এসটাকে ইউজ করব না। কিন্তু ফেমিনাইন প্লুরাল হলে আগে ফেমিনিন করে নিতে হবে, তারপরে এসটাকে অ্যাড করতে হবে। ব্লাশ বলে একটা শব্দ, ব্লা ব্লাশ, ব্লা ব্লাশ, ব্লা ব্লাশ, এটা দেখেছি আমরা। সেক্ষেত্রে একটা এইচ দিয়ে তবে এটা দিতে হয়েছে, এটা একটা নতুনত্ব। এছাড়া আমরা যেটা দেখেছি সেটাকে দুটো কালার, যাদের ম্যাসকুলিন ফেমিনিন একই উচ্চারণ হচ্ছে, একই বানান হচ্ছে, কোনো ই অ্যাড করার প্রয়োজন হবে না, প্লুরালেতেও তার এস অ্যাড করার দরকার হবে না। অর্থাৎ ম্যাসকুলিন ফেমিনিন সিঙ্গুলার প্লুরাল সব একই হবে। সেটা মাহন আর ওরাঞ্জ, মেরুন অ্যান্ড অরেঞ্জ, এই দুটো কালার। এখন যদি কোনো রং প্রশ্ন করতে হয়, যেটা কি রং, একটা এক্সপ্রেশন আছে, এটা মনে রাখবেন, de quelle couleur, de quelle couleur, de quelle couleur। এবার ভাব দিন, de quelle couleur est le livre, এ মানে is, de quelle couleur est le livre,
Le livre est bleu. De quelle couleur est le livre? Le livre est bleu. De quelle couleur est la table? La table est brune. De quelle couleur est la table? La table est brune. Plural যদি হয়, de quelle couleur sont les livres? est জায়গায় sont আর হয়ে গেল। Are the books? De quelle couleur sont les livres? Les livres sont bleus. Les livres plural করা হয়েছে sont, is এর প্লুরালে আর হয়েছে, est প্লুরাল জন্য sont, bleu এর পেছনে এস দিয়েছি। De quelle couleur sont les tables? Les tables sont bleues. ব্লুকে আগে ই দিয়েছি, ফেমিনিন করেছি, তারপরে এস দিয়েছি। তার এক্সপ্রেশনটা কি? প্রশ্ন করার জন্য দ্য ক্যালকুলার। যাকে খুশি, যা খুশি রং জিজ্ঞেস করুন আপনি। দ্য ক্যালকুলার সিঙ্গুলার হলে ইএসটি, প্লুরাল হলে এসওএনটি, ইজ অর আর। ওকে, কালার সম্পর্কে আমরা যা জানার মোটামুটি জেনেছি। পরবর্তীকালে যদি আরও রঙের কথা জানতে প্রয়োজন হয় আমরা জানব। আপাতত এইটুকু জানলে আমাদের পক্ষে যথেষ্ট রং সম্পর্কে এবং তার গ্রামার, রঙের গ্রামার, রঙের ব্যাকরণ কি, রংটার সিঙ্গুলার, প্লুরাল, ম্যাসকুলিন, ফেমিনিন কীভাবে করতে হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দেবেন এবং বারবার আমাদের যেটা প্রয়োজন সব থেকে বেশি সাবস্ক্রাইব করার। যারা নতুন দেখবে সাবস্ক্রাইব করুন। আমার প্রত্যেকটা চ্যানেল আপনাদের কাছে মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। আশা করি ভালো লাগবে। এবং আর একটা কথা বলে রাখি যে যদি আমার কোনো প্রশ্ন উত্তর দিতে হয়, আপনারা অনেকেই কমেন্টে প্রশ্ন করছেন, আমি আমার ভিডিওর মাধ্যমেই হয়তো দিয়ে দেবো, যাতে সবার মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে, কিন্তু অনেকে কমেন্টে প্রশ্নটা লিখতে পারেন না হয়তো। যদি এরকম থাকে একজনেরটা দিলে অনেক সবার ক্ষেত্রেই সেই একই উত্তর এসে যাবে। পরবর্তীকালে আমি তো সেটা চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।